বিএ প্রথম সেমিস্টারের তোমাদের জন্য একটা দুর্দান্ত ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকের। দেখো, আজকের আমার বিষয় হলো রাষ্ট্রবিজ্ঞান। এই রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন, এমনকি সবচেয়ে ভালো বই, সেটা আমি তোমাদের এই ভিডিওতে জানিয়ে দেবো। দেখো, তাই ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না, তাহলে তোমরা কিন্তু পুরো বিষয়টা বুঝতে পারবে না। আজকের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা যারা অনার্স নিয়েছো এবং পাশে পড়ছো, জেনারেল, এমডিসি, প্রত্যেকেরই সিলেবাস প্রায় সেম। এবং এই সিলেবাসের এবং অনার্স এবং জেনারেলের কোশ্চেন প্যাটার্নটা আলাদা। কি কোশ্চেন প্যাটার্ন আছে, সিলেবাস কি আছে, এবং কোন ভালো বই তোমাদের জন্য আমি সাজেস্ট করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা পুরো বিষয়টা পরিষ্কার বুঝতে পারবে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করবে আর কমেন্ট করে জানাবে নেক্সট কী বিষয়ে ভিডিও চাইছো। ঠিক আছে, আজকে শুরু করছি পুরো ভিডিওটা। দেখো, প্রথমে আমি তোমাদের কোশ্চেন প্যাটার্নটা বলে দিই। দেখো, কোশ্চেন প্যাটার্ন জানা থাকলে তাহলে আমাদের কিন্তু অনেকটা পড়তে সুবিধা হয়। কি কোন ধরনের কত মার্কসের কোশ্চেন পড়ে সেটা জানা অবশ্যই দরকার। প্রথমে আমি অনার্সের ক্ষেত্রে বলি। দেখো, 5 মার্কসের 3টে কোশ্চেন তোমাদের লিখতে হবে, থাকবে পরীক্ষায় 5টা, সেখানে 3টে কোশ্চেন লিখতে হবে, 5 মার্কসের 15। তারপর দেখো, মডিউল 1 মডিউল 2 করে ভাগ করা থাকে। মডিউল 1-এ আছে 10 মার্কস, অর্থাৎ 10 নম্বরের একটা কোশ্চেন, থাকবে 10। তারপর 20 মার্কসের অর্থাৎ 20 মার্কসের একটা কোশ্চেন থাকবে 20। এই হচ্ছে মডিউল 1। এবার মডিউল 2তেও সেম, 10 নম্বরে একটা কোশ্চেন থাকবে, 20 নম্বরে একটা কোশ্চেন থাকবে। এই হচ্ছে 30, 30, 60 আর 15, 75। বুঝতে পারলে? এই হচ্ছে টোটাল হচ্ছে অনার্সের কোশ্চেন প্যাটার্ন। এবার জেনারেলের কোশ্চেন প্যাটার্নটা কী আছে? দেখো, জেনারেলেরও ঠিক 5 নম্বরের 3টে কোশ্চেন তোমাদের লিখতে হবে, এখানেও থাকবে 5টা। 5 নম্বরের 3টে কোশ্চেন লিখতে হবে, 15। আর এখানেও মডিউল 1 মডিউল 2 ভাগ করা আছে। এখানে দেখো, মডিউল 1-এ এখানে থাকবে একটু বেশি, 3টে কি 4টে কোশ্চেন থাকবে, তার মধ্যে 15 নম্বরের 2টো কোশ্চেন লিখতে হবে, 30। এখানে মডিউল 2তেও 15 নম্বরে 2টো কোশ্চেন লিখতে হবে, এখানেও 30। তাহলে বুঝতে পারলে, এই হচ্ছে অনার্স এবং জেনারেল উভয়ের হচ্ছে কোশ্চেন প্যাটার্ন। এবারে আমরা আসছি রাষ্ট্রবিজ্ঞানের যে সিলেবাসটা। দেখো, এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আর্টসের স্টুডেন্টরা প্রায় নিয়ে থাকে। তার কারণ, এই রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা তোমরা উচ্চ মাধ্যমিকে অর্থাৎ 11-12-এ পড়ে এসছো, অনেকটা সহজ বলে তোমাদের মনে হয়েছিল। তোমরা জানো বিষয়টা খুব কম পড়ে একদম সাজেশান, একদম পারফেক্ট সাজেশান করা যায়, এবং খুব কম পড়ে তোমাদের কমন পেয়েছো এবং ভালো নাম্বারের সাথে তোমরা পাস করে এসছো। এখানেও কলেজেরও এই সেমিস্টারগুলোতেও খুব অল্প পড়েও ভালো নাম্বারের সাথে পাস করা যায়, এবং সেখানে খুব সিলেবাসটাও খুব ছোট। দেখো, আমি প্রথমে বলে দিই, মূল যে বিষয়টা রাজনৈতিক তত্ত্ব, ভিত্তিগত ধারণা, এটাই হচ্ছে তোমাদের প্রথম সেমিস্টারে পড়তে হবে। রাজনৈতিক তত্ত্বটা কি? তারপর আসছি মডিউল 1। দেখো, মডিউল 1-এ 3টে চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টার হচ্ছে রাজনৈতিক ধারণা, ক্ষমতা, কর্তৃত্ব। এটা খুব একটা ভালো চ্যাপ্টার। এখানে যেমন ক্ষমতা কর্তৃত্বের মধ্যে সম্পর্ক কী, ক্ষমতার হচ্ছে বিভিন্ন উপাদানগুলো কী, সেই বিষয়গুলো নিয়ে এখানে প্রশ্ন হয়। তারপর সেকেন্ড চ্যাপ্টার রাষ্ট্র, জাতি, সার্বভৌমত্ব। দেখো, রাষ্ট্র কী, রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো কী, জাতিগত উপাদান, সার্বভৌমত্বের মধ্যে যে একাত্মবাদী, বহুত্ববাদী তত্ত্বগুলো, সেইগুলো নিয়ে প্রশ্ন আছে। মাত্র 2-3টে করে কোশ্চেন করলে আপাতত মোটামুটি তোমরা হচ্ছে এই চ্যাপ্টারগুলো ক্লোজ করতে পারবে, এখানে কভার করে নিতে পারবে। তারপর 3 নম্বর চ্যাপ্টারের মধ্যে আসছি আইন, স্বাধীনতা ও সাম্য। দেখো, এখানে আইন কি, আইনের উৎসগুলো কি, স্বাধীনতার প্রকারভেদগুলো ধারণা, সাম্যের অধিকার বা সাম্য সম্পর্কে ধারণা, এই বিষয়গুলো নিয়েই প্রশ্ন হয়। আবারও বলছি, মাত্র গুটি কয়েক করে প্রশ্ন পড়লেই চ্যাপ্টারগুলো কোনো কমপ্লিট। এবার আসছি মডিউল 2-তে। তাহলে প্রথমে মডিউল 1-এর 3টে চ্যাপ্টার তোমরা বুঝতে পারলে। মডিউল 2-তেও এখানেও 3টে চ্যাপ্টার আছে। দেখো, 4 নম্বর চ্যাপ্টার মডিউল 2-তে অধিকার, ন্যায়, বিচার। এখানে রলসের উপর আলোকপাত করার কথা বলছে। রলস একজন ব্যক্তি, তিনি হচ্ছেন একজন রাষ্ট্রবিজ্ঞানী। তিনি এই রাষ্ট্র সম্পর্কিত ধারণা এবং তার মতে বা তার চিন্তাভাবনার মধ্যে এই বিষয়গুলো আলোচনা করতে হবে। স্বাধীনতাও এখানেও আলোচনা করা হয়েছে। ঠিক তারপর আসছি 5 নম্বর চ্যাপ্টার গণতন্ত্র, ডেভিড হেল্ডের শ্রেণীবিভাগ। ডেভিড হেল্ডের শ্রেণীবিভাগ, গণতন্ত্র কী, গণতন্ত্রের বৈশিষ্ট্য, সেখানে সেই বিষয়গুলো আলোচনা করতে হবে। তারপর আছে কর্তৃত্ববাদ এই গণতন্ত্রের মধ্যে। আর লাস্ট চ্যাপ্টার আছে রাজনৈতিক বাধ্যবাধকতা ও নাগরিকত্ব। দেখো, এই রাজনৈতিক বাধ্যবাধকতা, নাগরিকত্ব কী, নাগরিকত্বের উপায়, নাগরিকত্ব বিলোপের যে কারণগুলো হয়, নাগরিকত্ব পেতে গেলে কোন কোন বিষয়গুলো থাকতে হবে, এই রকম বিষয় নিয়েই হচ্ছে
এখানে প্রশ্নগুলো পড়ে। তাহলে বুঝতে পারলে টোটাল কোশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস। তাহলে আশা করি এখানে সিলেবাস বা কোশ্চেন প্যাটার্ন নিয়ে কোনো প্রবলেম নেই। প্রবলেম হলে অবশ্যই তোমরা কমেন্টে করবে, তাহলে আমি প্রত্যেকের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবার আসছি, দেখো তোমাদের বইয়ের কথা বলবো। অবশ্যই ভালো বইয়ের কথা তোমাদের বলবো, যে বইগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট বই সেগুলো তোমাদের জানা দরকার, এবং তোমরা কোন বইগুলো পড়লে খুব সহজেই ভালো নাম্বার তোমরা পেতে পারো। দেখো, প্রথমে যারা হচ্ছে সহায়িকা বই পড়ার কথা ভাবে তাদের জন্য ছায়া সেমিস্টার নোট, শ্যামলচন্দ্র কর্মকারের বই খুব ভালো বই, ছায়া সেমিস্টার নোট এই বইটা আছে। আর যারা টেক্সট বই পড়বে, অনাদি কুমার মহাপাত্রের বইটা খুব ভালো বই, রাজনৈতিক তত্ত্বের ভূমিকা বলে বইটা, এই অনাদি কুমার মহাপাত্রের বইটাও তোমরা পড়তে পারো, খুব দারুণ বই, ভালো বই। এই বইটা পড়বে, তাহলে এই দুটো বইয়ের মধ্যে তোমার যে কোনো একটা বই কিনতে পারো, তাহলে তোমাদের আশা করি কোনো প্রবলেম হবে না, প্রত্যেক প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।